আজকের দিনটাই হবে মোড়লের শেষ দিন। চ। দাঁড়া ভাই, ওকে এত সহজে মারবো না। ও যতটা কষ্ট দিয়ে আমাদের বাবা মাকে মেরেছে তার চেয়ে 10 গুণ কষ্ট দিয়ে ওকে মার, তবে আমাদের বাবা মার আত্মা শান্তি পাবে। তুই ঠিক বলেছিস। তবে আমাদের সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, এত তাড়াহুড়ো করলে চলবে না। তুই কি করতে চাস? ওদের বাড়ি প্রত্যেককে একে একে শেষ করবো। প্রথমে ওর ছেলেকে মারবো, তারপর ওর বউ। তখন মোড়ল বুঝতে পারবি আপনজন হারানোর কষ্ট কত। ঠিক আছে, তাই হবে। সবাই চুপ করো, এত আতঙ্কিত হলে চলবে না। আমার একটাই মেয়ে, যদি মেরে ফেলে তাহলে আমি কি করে চুপ থাকবো? আপনার কথা আমি বুঝতে পারছি। আজ থেকে 12 বছর আগে ঠিক এরকম একটা পরিস্থিতি আমাদের সামনে এসেছে, আর আমরা সবাই মিলে সেই পরিস্থিতির মোকাবেলাও করেছিলাম। এবারও তাই করতে হবে। যাও, তোমরা প্রস্তুতি নাও, কালকে জঙ্গলে হানা দেবো। ঠিক আছে মোড়ল স্যার, চলো তোমরা। রিয়াজ, খুব জরুরি কাজ ছেড়ে বাড়ির বাইরে বার হবিনি। কেন আব্বা? কেন তুই শুনিস নি? আহাজাদের মেয়েকে রাক্ষসে মেরে ফেলেছে। এসব তুমি কি বলছো আব্বা? আমি তো কাউকে মারিনি, তাহলে কে মারলো মেয়েটাকে? তাহলে এখন উপায়? উপায় একটাই আছে, যেভাবেই হোক রাক্ষসটিকে খুঁজে বের করে ঠিক আগের মতো জ্যান্ত পুড়িয়ে মারবো। তুই না? কি হলো তুই না? হঠাৎ করে কি হলো মেয়েটার? তোমার জন্যই তো। এটার সাথে রাক্ষসের কথা না বললেই নয়। বেচারি রাক্ষসের কথা শুনে হয়তো ভয় পেয়ে গেছে। কই গো, এক গ্লাস পানি দাও। হ্যাঁ দিচ্ছি। আব্বা, এত খোঁজাখুঁজির পরও রাক্ষস ধরতে পারলে না? হাসপানি তো কি হয়েছে? আবার জঙ্গলে যাবো, যেভাবে হোক ওই রাক্ষসকে ধরবোই। চুপ করো, বুড়ি আসছে, ও আবার ভয় পাবে। কি ব্যাপার, আমাকে আসতে দেখে আপনারা সব চুপ হয়ে গেলেন যে? তোমার আর রিয়াজের বিয়ের কথা বলছিলাম, তুমি লজ্জা পাবে বলেই চুপ করে গেলাম। বলছিলাম মা, তোমার গার্জেনকে এখানে আসতে বলো না, তাহলে বিয়ের দিনকার ঠিক করে ফেলতাম। গার্জেন বলতে এই দুনিয়াতে আমার ভাই ছাড়া আর কেউ বেঁচে নেই। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আমরা অনাথের মতো বড় হয়েছি। কে বলেছে তোমার কেউ নেই? আজ থেকে আমরাই তোমার বাপ মা। তুই না, তোমাকে বলেছিলাম না আমার আব্বা মা খুব ভালো। দেখলে তো কত তাড়াতাড়ি তোমাকে আপন করে নিয়েছে। থাক থাক, অনেক হয়েছে, তোকে আর আমাদের প্রশংসা করতে হবে না। কি ব্যাপার, তুই এখানে? তোকে তো আমি বলেছিলাম যতক্ষণ না আমি বলবো ততক্ষণ আসবি, তাহলে আজকে কেন এসেছিস? আমি তো আজ আসিনি, আমি তো সেই দিনে তোর পেছন পেছন চলে এসেছি। তার মানে গ্রামে যে মানুষগুলো মারা গেল ওদেরকে তুই মেরেছিস? হ্যাঁ আমি মেরেছি। এই গ্রামের আমি কাউকে বাঁচিয়ে দেবো না, পুরো গ্রামকে আমি শোষণ করে দেবো। দেখ, তুই যা করেছিস করেছিস, কিন্তু এই মুহূর্তে তাড়াহুড়ো করা যাবে না। আমি এদের ফ্যামিলিকে এক এক করে শেষ করবো, আর তুই গ্রামের লোককে শেষ করবি। বুড়ি, তোমার ভাইকে কি শেষ করার কথা বলছো? পড়াশোনা শেষ করার কথা বলছি। ঠিক আছে, তোমরা দুই ভাই বোনে গল্প করো, আমি গিয়ে রান্না বসাই। হ্যাঁ, আমার ভীষণ ভয় লাগছে রোহন। হ্যাঁ, তুলে যদি কেউ আমাদের একসাথে দেখি ফেলে, কি ভাববে বলো তো? কেউ কিচ্ছু ভাববে না, আর ভাবলেই বা কি হবে? কিছুদিনের মধ্যেই তো তুমি আমার জীবন সঙ্গিনী হবে। আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো। এত বড় শত্রু কে ছিল রে মা? আমি কি নিয়ে বাঁচবো রে মা? কি নিয়ে? ওর কোনো শত্রু, আসলে এই গ্রামটাই অভিশপ্ত হয়ে গেছে। 12 বছর আগে ওদেরকে যেভাবে পুড়িয়ে মেরেছে, এদেরকে যদি ধরতে পারি ঠিক একইভাবে পুড়িয়ে মারবো। যা করার আজকেই করতে হবে আব্বা, না হলে তো এইভাবে আরো মানুষের প্রাণ চলে যাবে। তুই ঠিকই বলেছিস, আমি এই গ্রামের আর কাউকে মরতে দেবো না। হেই, তোমরা সবাই প্রস্তুত হও। পল্লবীকে তুই কেন মারলি? তোকে তো আমি আগেই বলেছি এই গ্রামের আমি কাউকে বাঁচতে দেবো। আমি বেঁচে থাকতে এই বাড়ির কেন? গ্রামের মানুষের ক্ষতি করতে পারবি না। তুই এদের মিথ্যে ভালোবাসা পেয়ে সব ভুলে গেলি। তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি না। আজ রাতে রিয়াদের মাকে শেষ করে দেবো। রিয়াজের মা তোকে খুব ভালোবাসে না? পাল্লা আটকাস। কি রে, সারা রাত জেগে তো রিয়াজের মাকে বাঁচিয়ে দিলি, আজ রাতে কিভাবে বাঁচাবি? আজকে আমি রাজের মার কাছে থাকবো, দেখি তুই কি করতে পারি। ওইদিকে রিয়াজের মাকে পাহারা দিবি, এদিকে আমি রিয়াজের বাপকে শেষ করে দেবো। আর যদি তুই রিয়াজের বাপকে পাহারা দিস, ওইদিকে আমি রিয়াজকে শেষ করে দেবো। দেখি তুই কাকে বাঁচাতে পারিস। তুই যদি রাজের কোনো ক্ষতি করিস, তোকে কিন্তু আমি ভাই বলে মানবো না, তোকেও আমি শেষ করে দেবো। সেটা সময় হলে দেখা যাবে কে কাকে মা। রিয়াজ, তোমার সাথে আমার কিছু কথা। থাক, কিছু বলার দরকার নেই, আমি সব জেনে গেছি। তোমরা দুজনেই রাক্ষস, আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার পরিবারের এই গ্রামকে শেষ করতে এসছো। হ্যাঁ, আমি রাক্ষস, আর এটা ঠিক। আমি এখানে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো, তোমাদের ভালোবাসায় তোমার বাবা মায়ের স্নেহ আদর পেয়ে আমার মধ্যে থাকা সে প্রতিশোধের আগুন নিভে গেছে। কিন্তু আমার ভাইয়ের মধ্যে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে। ও গ্রামের কাউকে ছাড়বে না। রিয়াজ, তুমি যেভাবেই হোক ওকে আটকাও। তুমি কোনো চিন্তা করো না, ও কারোর কোনো ক্ষতি করতে পারবে না। রিয়াজ, রোহন, আমার ছেলে কোথায়? আমার ছেলে কোনো ক্ষতি হয়নি তো? আজ বুঝতে পারছিস আপনজন হারালে কতটা কষ্ট হয়? ঠিক সেদিন আমার এতটাই কষ্ট হয়েছিল যেদিন তুই আমার বাবা মাকে পুড়ে মেরেছিলি। কে তুই? আজ থেকে 12 বছর আগে যাদেরকে তুই পুড়ে মেরেছিলি, আমি তাদেরই সন্তান। তাহলে তুই সে রাক্ষসের বাচ্চা? এতদিন গ্রামে যে মানুষগুলো মরেছে তাতে তুই মেরেছিস? হ্যাঁ আমি মেরেছি। তোদের এই গ্রামটা আমি শ্মশান বানিয়ে ছাড়বো। তুই না? হ্যাঁ, ও আমার বোন। শুধুমাত্র ওর কারণের জন্য তোরা এখনো বেঁচে আছিস। তোদের মিথ্যে ভালোবাসা প্রলোভনে পড়ে
ও আমার সাথে শত্রুতা করেছে। ও যতই তোদেরকে বাঁচানোর চেষ্টা করুক, তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। আব্বা রোহন, তোকে ভালো ভালো বলছি আব্বাকে ছেড়ে দে, নাহলে কিন্তু তোর পরিণাম খুব খারাপ হবে। ও তোর আব্বা হতে পারে, কিন্তু ও আমার আব্বার খুনি। ওকে আমি ছাড়বো না। তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? না, ওই শয়তান আমার কিচ্ছু করতে পারেনি। তুই না, তুমি কোথায় যাচ্ছ? আমি আর তোমাদের মধ্যে থাকতে চাই না, কারণ আমি তো রাক্ষস। তাই আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি। না না, তুমি কেন চলে যাবে? তুমি তো আমাদের কোনো ক্ষতি করোনি। আজ তোমার জন্যই আমরা সবাই বেঁচে আছি। দেখো মা, তুমি মানুষকে অন্য কিছু তা আমরা জানতে চাইনি। আমরা শুধু এটা জানি তোমাকে আমরা অনেক ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে দেবো। তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও না। চলো মা, বাড়ি চলো।